সময় বইমেলা চলবে। আমার ধারণা যে যেহেতু বইমেলা শুরু হয়ে যাচ্ছে এবং বইমেলা সবার, বাংলাদেশের সব মানুষের, সুতরাং আজকে 18 দলীয় জোট বা 19 দলীয় জোট তারা যদি এই কর্মসূচিটি দিয়ে থাকেন, আমি মনে করি সর্বসাধারণের স্বার্থে তারা এটা নিশ্চয়ই প্রত্যাহার করবে। প্রতিবারের মতো এবারও বইমেলা হচ্ছে আমাদের সেই আবেগটাকে ধারণ করে, কিন্তু আমরা এবার সবার সুবিধার জন্য আমরা মেলাটাকে সম্প্রসারিত করছি। এদিকে 4 দশক পর এবার বইমেলা সম্প্রসারিত হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে। তবে মেলার এই পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিতে দেরি হয় বিপাকে পড়েছেন প্রকাশকেরা। তারপরও বইমেলাকে সফল করতে জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জামাল হোসেনের তোলা ছবিতে আবু সালে জহিরের রিপোর্ট। এক একটি শব্দ যেন লেখকের এক একটি স্বপ্নের মতো। কাগজের সাদা জমিনে লেখকের কালো অক্ষরের স্বপ্নগুলো এঁকে দিচ্ছে দাপুটে যন্ত্র, আর লেখকের সৃষ্টিকে পাঠকের কাছে নিয়ে যেতে রাত দিন খেটে চলেছেন ছাপার কারিগররা। বইমেলা তো শুরু হয়েছে, তো এখন তো আমাদের ধরেন সকাল 9টা থেকে, তারপর ধরেন অতিরিক্ত যদি বেশি হয় তা আমরা আবার নাইট করি। মেলা শুরুর মাত্র 4 দিন আগে সিদ্ধান্ত হলো সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশকদের স্টল বরাদ্দ দেয়া হবে। শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে হতাশা থাকলেও প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছেন প্রকাশকরা। মনের মতো করে হয়তো স্টল সাজাতে পারবেন না, তবু চেষ্টার কমতি রাখতে চান না তারা। সব প্রকাশনা সংস্থার স্টলই থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণের প্রস্তুতিও প্রায় শেষ। তবে মেলা পরিচালনা কমিটির সিদ্ধান্তের এমন দোলাচলে নতুন বই প্রকাশের সংখ্যা যেমন কমে যাবে, তেমনি মেলার শৈল্পিক সৌন্দর্যেও ঘাটতির আশঙ্কা প্রকাশকদের। বাংলা একাডেমি এত কম সময়ের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানকে বইমেলার জন্য গুছিয়েছেন যে সেটার কোনো পরিকল্পনা ছিল না। বইমেলাটার যে একটা সৌন্দর্য বৃদ্ধি করা, সেই সৌন্দর্যটা কিন্তু এবার হবে না। তবে আমি আশা করি যে এবারের বইমেলার চেয়ে আগামী বইমেলা যদি সোহরাওয়ার্দী উদ্যানে হয় এবং সেই বইমেলাটায় প্রকাশকদেরকে বড় স্টল করা এবং প্যাভিলিয়ন করার সুযোগ দেওয়া হয়, তখন কিন্তু বইমেলাটা দেখতেও অনেকে আসবে। প্রথমবারের মতো বৃহৎ পরিসরে মেলা আয়োজনে কিছু ভুল ত্রুটির কথা স্বীকার করলেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব। 1 সপ্তাহ সময় পেয়েছি, যদি 1 মাস সময় হতো সুন্দর হতো। তবে আমরা যখন বলয়টা ঘেরাওটা দিই, টিনের বেড়াটা, তখন হয়তো আরেকটু বাড়ালে ভিতরের যে স্পেসটুকু আমরা মাপে প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু যখন বরাদ্দগুলি হয়েছে সবই কিন্তু ওনারা যেটি বলেছেন যে ওনাদেরকে বাদ দিয়ে কিন্তু কখনোই কোনো সিদ্ধান্ত হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও মেলায় থাকছে বাংলা একাডেমির নিজস্ব পর্যবেক্ষণ দল। এবারের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত ভাষা সৈনিক ও সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানকে। 1 ফেব্রুয়ারি বিকাল 4টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে 21শে বইমেলার উদ্বোধন এবং বিশ্ব ইজতেমার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে নির্ধারিত 19 দলীয় জোটের প্রতিবাদ সমাবেশটি পিছিয়ে দেওয়া হয়েছে একদিন। সমাবেশটি আজ শনিবারের পরিবর্তে পরদিন রোববার অনুষ্ঠিত হবে। তবে ঢাকার বাইরের সমাবেশ আজই অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর। এবারে পূর্বাঞ্চল চলবে জেন্টন বিরতি, ফিরে এসে যা থাকবে। খুলনার সোনাডাঙ্গায় বস্তিতে আগুন, 250 ঘর পুড়ে ছাই। ছুটির দিনে মানুষের ঢল আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, শেষ মুহূর্তে লাভের আশায় বিক্রেতারা। হরলিক্স 450 গ্রাম জার ও প্যাকের সাথে হরলিক্স বিস্কুট ফ্রি। You drink a soda, something cold, and ouch sensitivity is generally caused because Benton is exposed. When cold hits at an ice cube or something like that, you jump through the roof because your nerve is reacting to it. I always like the simplest thing first. Sensodyne toothpaste goes into those little holes. It's working on the inside of the tooth. It actually starts to soothe the nerve. It hits all the check marks in my boxes. লেজটা ধর। হাল্লুক, দেখো দেখো স্কুল ড্রেস। মজা দেখাচ্ছি। Just jelly. I'll believe it, just jelly. Wow, Benton, for Mumbler. এখন দুটি Alpenliber just jelly সাথে পাচ্ছ একটি Benton 487 নম্বরে।
তাই নতুন কিছু করো, বাংলা লিংক। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবাল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোরে তো জব্বর ফেস লাগতেছে। প্রাণ সরিষার তেল, আরবের উষ্ণতায় শীতল আমেজ। দেখছেন মধ্যরাতের খবর। খুলনার সোনাডাঙ্গায় ময়লা পোতা বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় 250 ঘর। রাত 8টার দিকে এই আগুন লাগে। ফায়ার ব্রিগেডের 5টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জানান, বস্তিতে খুলনা সিটি কর্পোরেশনের সুইপাররা বসবাস করত। তারা এখন সবকিছু হারিয়ে নিঃস্ব। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বন্দরনগরী চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রতিদিনই কোনো না কোনো স্থানে হত্যা, গুম, চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। যদিও পুলিশ বলছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন গোস্বামী। আমদানি রপ্তানির সিংহভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে হয় বলে চট্টগ্রামকে অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয়। অর্থনৈতিকভাবে তাই এর গুরুত্ব অনেক। কিন্তু চট্টগ্রামে সম্প্রতি বেড়ে গেছে হত্যা, গুম, চাঁদাবাজি এবং ক্রসফায়ারের মতো অপরাধের ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো স্থানে ঘটছে খুনের ঘটনা। আর এতে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। চলতি মাসে নগরীতে মারা গেছে এক পুলিশ সদস্য সহ 16 জন। এদের বেশিরভাগই ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। এসব হত্যার কোনো মোটিভ খুঁজে পায়নি পুলিশ। বেশিরভাগই ক্ষেত্রে পুলিশ বলছে অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটছে। তবে পুলিশের এই বক্তব্য মানতে নারাজ ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। অনেকে নিবৃত্তে তাদের ব্যবসা চালাইয়া যাওয়ার জন্য এইভাবে সন্ত্রাসীকে দীর্ঘ যুগ থেকে ছাড়া দিয়ে আসছে। আর যারা সন্ত্রাসের ছাড়া না দেওয়ার জন্য প্রতিবাদ করে তাদের পরিণতি হয় মৃত্যু, নালে নির্যাতনের শিকার। এসব সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা রাজানগর নয় সমগ্র রাঙ্গুনিয়ায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমাদের ভয়ের কারণ হলো আমার নিরপরাধ ভাইকে যখন এভাবে নিয়ে নির্মমভাবে খুন করা হলো, আমার আরো 5টি ভাই আছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানও চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এই বিষয়গুলো আমরা যে শঙ্কিত, আমরা যে এই অনিরাপদ নাগরিক অস্তিত্ব, বাসযোগ্য শহর নয় এই ধরনের অস্তিত্ব, এগুলো যে আমরা পছন্দ করি না, এগুলো জোরে সোরে জানান দেওয়াটা খুব জরুরি। তবে পুলিশের দাবি, এসব ঘটনার অধিকাংশ ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে সংঘটিত হচ্ছে। সুষ্ঠু তদন্ত এবং গোয়েন্দা নজরদারি ইতোমধ্যে শুরু হয়েছে। অচিরেই কমে আসবে অপরাধ। যাতে মামলাগুলো সুষ্ঠু তদন্ত হয়, প্রকৃত আসামির গ্রেপ্তার হয় এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়। তো সে বিষয়ে আমরা একদিকে যেমন পুলিশি কার্যক্রম জোরদার করছি, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও একটু বাড়ানো হয়েছে যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে সংঘটিত হতে না পারে। সাধারণ জনগণের যান ও মালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তাই গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি চট্টগ্রামবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলার ঘটনায় রাষ্ট্রের ইন্ধন আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শনের পর তিনি একথা বলেন। ইলেকশনের সময়ে যে পরিস্থিতি কি ছিল সেটা মোটামুটি জনসাধারণত সবাই এতগুলো জানে না। এইখানে এসেছে, র্যাব এসেছে, এইগুলো ভাঙাচোরা করেছে, আমরা দেখে গেলাম, ছবিও নিয়ে গেলাম এবং তার কথাটাই হলো যে পলিটিক্স, এদেরকে বলেছে তোমরা পলিটিক্স করো কেন। বাংলাদেশি চ্যানেলগুলো যাতে ভারতে দেখানো হয় সেজন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের বাণিজ্য মন্ত্রীকে তাগিদ দেবেন।
শুক্রবার সকালে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। টেলিভিশনের অনুষ্ঠানমালাকে রফতানিযোগ্য পণ্য আখ্যায়িত করে এসব পণ্য ভারতে রফতানির সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ টেলিভিশনকে শিল্প ঘোষণা ও এই খাতে আরোপিত 10% আগাম শুল্ক আদায়ের বিষয়টি বাতিলের দাবি জানান। শিল্পমন্ত্রী এ দুটি দাবি যৌক্তিক উল্লেখ করে তা পূরণের প্রতিশ্রুতি দেন। রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ISD-তে অনুষ্ঠিত হল ISD PTA ফেয়ার। এই মেলার আয়োজক স্কুলটির প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন PTA। প্রতি বছর শীতকালে শিক্ষক অভিভাবকদের সংগঠনটির এটি বাৎসরিক আয়োজন। দিনব্যাপী মেলার আয়োজনে ছিল নিত্য প্রয়োজনীয় ও বিলাসদ্রব্যের দোকান, শিশুদের বিনোদন ও খাবার দাবারের আয়োজন। শিক্ষক অভিভাবকদের এই মেলায় ছুটির দিনে শিক্ষার্থীরাও মেতে ওঠে আনন্দে। মেলা প্রাঙ্গণের মঞ্চে আয়োজন করা হয় শিক্ষার্থীদের প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ISD ও PTA কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রেণীকক্ষের বাইরে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যেই এই মিলন মেলার আয়োজন। মেলা থেকে আয় করা অর্থ সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয় বলে জানান আয়োজকরা। এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল